ওই তো আমি না প্রথমে ভাবলাম কি যে আমি কিছু এন্টারটেনমেন্ট নেওয়ার জন্য বা ভালো জিনিস দেখার জন্য, যেরকম হচ্ছে মানে আমি ভাবছিলাম অ্যানিমি দেখে নেব, নর্মালি অ্যানিমি দেখবো যেখানে কিউট কিউট থাকবে স্টোরিগুলোর মধ্যে। কিন্তু হঠাৎ করে কিউট কিউটের জায়গার মধ্যে হট হট জিনিস চলে আসছিল। আর তার সঙ্গে হলো কি, আমি হচ্ছে ইনস্টাগ্রামের মধ্যেও আমার হট করে অনেক জিনিস সেগুলো যেগুলো দেখা অনেকটাই খারাপ জিনিস ছিল। আর তারপর ইনকগনি মোডের মধ্যে আমি চলে গেছিলাম ক্রোমের মধ্যে। এবার তুমি বুঝতে পারতেছো আমি কিসের জিনিস বলতেছি, আমি কনের ব্যাপার কথা বলতেছি। এখানটা দেখো কনটা যে প্রথমে যে কন্ট্রোল করব, আমরা ভাবি যে আমরা বিলিং শক্তি নিয়ে কন্ট্রোল করে নেব, কিন্তু বিলিং শক্তি আমাদের থাকা মানে যেটা উইল পাওয়ারটা থাকার চেষ্টা থাকলে পরে তাও আমরা করতে পারি না কন্ট্রোল। আর কি হয়, এটা কি আমাদের ভুলের জন্য হয় বা অন্যদের ভুলের জন্য? তো আমি এখন একটা উদাহরণ বলবো, উদাহরণ না, আমি একটা থিওরি বলতেছি, যেখানে আপনারা বুঝতে পারবেন যে এই জিনিসগুলো না আমাদের কোনো দোষ নেই। এখানটায় মেন হচ্ছে ডাটা সায়েন্টিস্টদের, আর তার সঙ্গে হচ্ছে এই কোম্পানিগুলো যেগুলো হচ্ছে আমাদেরকে উইক বানাতে চায়, আর আমরা হচ্ছে কনজিউম করতে চাই এগুলা জিনিসের মধ্যে। ওগুলা জিনিসই আমাদেরকে করার জন্য আমাদেরকে ওরা কন দেখার জন্য ইসে করতে থাকে। এবার আপনি যদি ভালো মতন যদি ভিডিওটাকে দেখে থাকবেন আমার ভিডিওটাতে, তো আমি এখানে থিওরিটা বলে দিচ্ছি। দেখো, তুমি যদি কোনো জিনিস সার্চ করো বা কোনো কিছুই থাকো, তুমি যদি নো ফ্যাপ জার্নির মধ্যে থাকো, তাইলে পরে তোমার কাছে ট্রিগারগুলো ফট করে চলে আসতে থাকবে। দেখো, তুমি যদি ইনডাইরেক্টলি যদি নিজের ইচ্ছা থেকে সার্চ করো, তাইলে পরে তো এই ট্রিগারগুলো আসবে। এবার হচ্ছে দেখো, তুমি এত বছর ধরে তোমার সার্চ হিস্ট্রির মধ্যে তুমি ইনকগনি মোডের যদি ক্রোমের মধ্যে রাইখে দাও, তাও তুমি যদি ওগুলোর থেকে সার্চ করে যদি কনগুলো সার্চ করো, যে কোনো কন স্টাইলের, তাও তুমি হচ্ছে ভাবতে পারবা যে ওগুলো হচ্ছে ডাটা সায়েন্টিস্টদের কাছে থাকে। আমরা যেভাবে আমরা হচ্ছে ওগুলোকে ডিলিট করে দিই বা ওগুলো ইনফরমেশন ডিলিট করার পরও আমাদের কাছে ওগুলা জিনিস কী হয়, ফট করে তুমি ভাবো কেন যে ইনস্টাগ্রামের মতন একটা জায়গার মধ্যে, যেটা এবার হচ্ছে ইনস্টাগ্রামের মধ্যে যদি তুমি প্যাটার্ন যদি লক্ষ্য করে থাকো, তাহলে পরে ফট করে কিন্তু ইসে হয়ে যায়। আমি যখন সিম্পলিভাবে ওই জিনিসগুলো নিয়েছিলাম, তখন আমি ভাবতে পারি না যে এগুলো কেন হয়। ইনস্টাগ্রামের মধ্যে যতবার আমি যদি হচ্ছে ফিডগুলোকে ডিলিটও করে দিই বা কন্টেন্টটাকে রিসেটও করে নিই যদি আমার ইচ্ছার মতন, তাও হচ্ছে ফট করে হচ্ছে হট জিনিস বা এরকমই টাইপের যেগুলো টিগার টাইপের জিনিস থাকবে, যেগুলোর থেকে আমাদেরকে দূর থাকতে লাগবে যত, আর ওগুলোর থেকে আমরা দূর থাকতে পারি না। মেন কি দেখো, ওইখানে যে ইঞ্জিনিয়ার বসে থাকে না, ডাটা সায়েন্টিস্ট যে থাকে, ও আমাদের ব্রেনটাকে আগেই ভালো মতন বুঝে গেছে। তুমি যদি এক ফলো করে থাকবা যে মোবাইলের মধ্যে, তখনই ফট করে তুমি যদি কোনো জিনিস বলো যে আমার একটা ঘড়ি লাগবে, বা কারোর সঙ্গে যদি ডিসকাশন থাকো, তাহলে মোবাইল আমাদের ওই জিনিসগুলোকে ডিসকাশন মানে শুনতে থাকে, মানে ডিসকাশন করে না, মানে শুনতে থাকে। ওরকমইভাবে আমাদের সঙ্গে হয় কি, আমরা তো ডিপ্রেশন কখন থাকি এগুলো হচ্ছে ইন্টারনেটটা ভালো মতন জানে, মানে আমাদের মোবাইলটা ভালো মতন জানে, বা কখন আমাদের মুড ভালো থাকে আর আমরা কী কী জিনিস করতে থাকি। তো মোবাইল হচ্ছে মেন হচ্ছে আমাদেরকে কনজিউমারিজমের মধ্যে পাঠায়, আর কনজিউমারিজমে যদি আমরা বেশি যাইতে থাকি, উল্টা হয় কি, আমরা যদি কনজিউমারিজমে যাইতে যাইতে আমরা হচ্ছে তখন যদি আমরা এটা থেকে বের হয়ে যাই, তাহলে পরে তো আর আমরা হচ্ছে মানে কোনো জিনিসই কিনবো না, বা কোনো প্রোডাক্টই দেখবো না, বা কোনো প্রোডাক্টের ভিডিওই দেখবো না, কোনো কিছুই প্রোডাক্ট দেখবো না। তো ওগুলার জন্যই আমাদেরকে এরকম বা যে কোনো এন্টারটেনমেন্ট সোর্স বলো, ক্রিকেট বলো বা মুভি বলো বা যে কোনো জিনিস বলো, ওগুলো জিনিসের মতো চলে যায়। এবার আমি জানি না ওভার এক্সাজারেশনভাবে আমি বলতেছি কিনা, কিন্তু আমি স্পাইডারম্যানের মুভি দেখার আমার অনেক ইচ্ছা ছিল। তো এবার হচ্ছে আমার টিকিটটার প্রাইস 500 টাকার উপরে হয়ে গেছে, তো আমি ভাবছিলাম মুভিটা দেখতে যাব না। এবার আমার সঙ্গে অদ্ভুত জিনিস হলো কি, ফট করে না মুভির টিকিটটা তো প্রাইস পড়ে নাই, আমি হচ্ছে ওখানে কুপন কোড পেয়ে গেছিলাম। আমি ভাবলাম প্রথমে এটা আমার কি লাক হয়ে গেল নাকি যে কুপন কোডটা আমি পেয়ে গেলাম, কিন্তু আমি তারপরে এই ভিডিওটা বানানোর পর আমি বুঝতে পারলাম যে কুপন কোডটা আমার কাছে কেন আসলো, কেন কি ওইটাও তো একটা কনজিউমারিজমেরই মাধ্যম হচ্ছে। আমি যদি এন্টারটেনমেন্টের জিনিসটা দেখতে থাকি, যে কোনো এন্টারটেনমেন্ট সোর্স হোক বা এই টাইপের জিনিস হোক, যেগুলো আমাদেরকে উইক বানাচ্ছে, ওগুলো হচ্ছে আমাদেরকে মেন হচ্ছে ইসেতে নিয়ে যায়, আমাদেরকে আরও মানে প্রোগ্রেসই করতে দেয় না, আর আমাদেরকে উইক করে দেয়, আর আমাদেরকে মাস্কুলিনিটিটাকে কমায় দিতে থাকে। এবার এগুলোর থেকে বাঁচার কী উপায় আছে যেটা তুমি হচ্ছে করতে পারবো? দেখো, ইমাজিন করো এখানে একটা লাইন আছে, এই লাইনটার মধ্যে একটা সিধা এইভাবে স্লোপ, আর ওখানে একটা বল আছে। এই বল যেটা থাকবে, বুঝলা তো, মানে একটা পাথর বা যে কোনো বল, ভারী বল, ওইটাকে তুমি যদি ধরার চেষ্টা করো না, তুমি তোমার উইল পাওয়ারটা কিন্তু স্ট্রং করতে পারবে, কিন্তু এই ট্রিগারগুলো যেগুলো থাকবে না, ট্রিগারগুলো যেগুলো কথা বলে, এই ট্রিগারগুলো হচ্ছে ওই বলটাকে নিচে নিয়ে আসবে আর তোমাকে খুব মানে কুচলাই দিয়ে চলে যাবে। তো কী করা যায় যেভাবে আমরা এই ট্রিগারগুলোকে বন্ধ করতে পারবো? তো কমপ্লিটলি মোবাইলটাকে ইরেস্ট করতে লাগবে আমাদের ডাটা, এটাই একমাত্র উপায় আছে। দেখো, তুমি যদি নো ফ্যাপ করে থাকো,
বা তুমি যদি এরকম জার্নিতে থাকো যে তুমি দেখবে না কিছু, তোমাকে কমপ্লিটলি ডাটা এরেজ করতে লাগবে। তোমার ইমেল যদি থাকে ওই ইমেলটা আর ব্যবহার করবে না কোনো জায়গার মধ্যে, তোমাকে কমপ্লিটলি করতে লাগবে। এই সিচুয়েশানগুলো তুমি বদলাতে পারবে না, তুমি কত মেহনত করো, কিন্তু তো ওই ট্রিগারগুলো বা ওই অল্প জিনিসগুলোও এসে পড়বে। আর এমন হবে কি অ্যাডও ওরকমভাবে বানানো হয়, যে কোনো মিডিয়ামের মধ্যে বানানো হয়, তো এইগুলো জিনিস ওইটার জন্যই থাকে। তুমি এটা ফলো করে দেখবা, যদি মুভির মতো তুমি ভালো মতো দেখো, যে তুমি ভাবতেছো যে মুভির মধ্যে যে ওই হট সিনটা বা ওয়েব সিরিজের মধ্যে এটা কেন দিছে, কোনো স্টোরির ভয়েসের জন্য না, ওইখানে হচ্ছে তোমাকে অ্যাটেনশন গ্র্যাব করার জন্যই। এই মেন জিনিসগুলোর জন্যই তুমি পারতেছো না তুমি আগাইতে।